আসসালামু আলাইকুম। ইনকাম টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। সো গাইজ, আজকে যে বিষয় নিয়ে ভিডিও দিতে যাচ্ছি, ভিডিওটাও অনেক ইম্পর্টেন্ট ইয়ারড্রপে নতুনদের জন্য। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। ভিডিও শুরুতেই বলে নেই, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সকল প্রকার ইয়ারড্রপ আপডেট, পেমেন্ট আপডেট আমরা সবার প্রথম আমাদের টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি। তো প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে আমাদের পাশে থাকুন। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওর টপিক হচ্ছে ইয়ারড্রপে কাজ করতে কি কি লাগে। ইয়ারড্রপে কাজ করার জন্য অবশ্যই ফোন ইউজারদের জন্য আপনাদের ফোনে মাইসেজ ব্রাউজারটা ইনস্টল থাকতে হবে, এবং পিসি ইউজারদের জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ইউজ করতে পারেন। ফোন ইউজার আপনারা কিউ ব্রাউজারটাও ইউজ করতে পারেন। তারপর ইয়ারড্রপে কাজ করার জন্য আপনাদের বিটগেট ওয়ালেটটা মাস্ট লাগবে, এবং বিটগেট ওয়ালেট কীভাবে ক্রিয়েট করে আমাদের ইউটিউব চ্যানেলে ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে। ভিডিওটি আপনারা কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তারপর ইয়ারড্রপে কাজ করতে আপনাদের অবশ্যই টুইটার লাগবে, ডিসকর্ড লাগবে, অ্যান্ড টেলিগ্রাম মাস্ট বি লাগবে। কিভাবে আপনারা টেলিগ্রাম খুলবেন? অবশ্য আমার জানা মতে প্রত্যেকেই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপরে যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন, আপনারা অবশ্যই ইউটিউবে গিয়ে ভিডিও দেখবেন টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে। তো আপনারা যদি ভিডিও দেখেন, অবশ্যই আপনারা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তারপর ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে এইটার ভিডিও আমি আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে তার ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা ভিডিওগুলো দেখে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ওকে, তারপর আপনাদের ইয়ারড্রপে কাজ করার জন্য অবশ্যই মেটামাস্ক এক্সটেনশনটা লাগবে। তো চলুন সব কিছু দেখাই দেই। তো আপনারা চলে যাবেন আপনাদের প্লে স্টোরে গিয়ে লিখবেন মাইসেজ ব্রাউজার। ওকে, তারপর এই ব্রাউজারটা ইনস্টল করবেন। ইনস্টল করে এটাকে সিম্পলি ওপেন করবেন। ওকে, ওপেন করার পর আমি যেহেতু পিসি দিয়ে করতেছি, তো আমার এইরকম সিস্টেম। তো আপনারা সিম্পলি ওপেন করুন। ওপেন করার পর আপনারা ওইখানে লিখবেন মেটামাস্ক এক্সটেনশন। মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ দিলে আপনারা এইখানে এইরকম একটা এক্সটেনশন পেয়ে যাবেন। ওকে, এইটাকে সিম্পলি ওপেন করবেন। ওকে, ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা এখানে কি করবেন? অ্যাড টু ক্রোম একটা ক্লিক করে দিবেন। তারপর এইরকম একটা অপশন ওপেন হবে, তো অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে আপনার এখানে আপনার যে এক্সটেনশনটা আছে ওইটা অ্যাড হয়ে যাবে। আপনাদের যখন এক্সটেনশনটা অ্যাড হয়ে যাবে, তখন এইরকম একটা লেখা উঠবে রিমুভ ফ্রম ক্রোম। তো এরকম লেখা উঠলে বুঝতে পারবেন যে আপনাদের এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন? ডিরেক্টলি আপনাকে ওদের যে ওয়ালেটটা আছে ওইটার মধ্যে নিয়ে যাবে। তারপর আপনার কি কাজ? এইটাতে একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট এ নিউ ওয়ালেট। তারপর এখানে অল ফিচারে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো পাসওয়ার্ড আপনার যেটা মনে থাকবে আপনি ওই পাসওয়ার্ডটা দিবেন। দেওয়ার পর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে দুইটা অপশন শো হয়েছে। এই যে সাইডের যে ইয়েটা আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে সিক্রেট ফ্রেজ যেটা আছে ওইটা যদি এইটার উপর চাপ দেন তাহলে এইটা শো হবে। তো আপনি সিম্পলি এটার উপর ক্লিক দিবেন। তারপর আপনার যে সিক্রেট ফ্রেজটা আছে ওইটা স্ক্রিনশট দিয়ে আপনি যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। আর অবশ্যই ওই সিক্রেট ফ্রেজটা আপনি কাউকে দিবেন না, বুঝছেন? তো সিক্রেট ফ্রেজটা অবশ্যই আপনি স্ক্রিনশট দিয়ে সেভ করে রাখবেন যে কোনো একটা জায়গায়, আপনার যেখানে সুরক্ষিত মনে হবে ওইখানে। আর অবশ্যই আপনার ওই সিক্রেট ফ্রেজটা কাউকে দেখাবেন না। তারপরে কি করবেন? নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দিলে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনি কি করবেন? এখানে দেখেন 3টা ঘর ফাঁকা আছে, 3 নাম্বার, 4 নাম্বার অ্যান্ড 8 নাম্বার। তো আপনি চলে যাবেন আপনার যে স্ক্রিনশটটা দিলেন আপনি ওই স্ক্রিনশটের মধ্যে। এখানে দেখুন 3 নাম্বারে কি আছে? পিল। তারপর 4 নাম্বারে ইন, তারপর বোনাস। 8 নাম্বারে আছে বোনাস। তো আপনি কি করবেন? সিম্পলি 3 নাম্বারটা লিখবেন পিল, তারপর 4 নাম্বারটা ইন, এবং 8 নাম্বার যেটা আছে বোনাস, ওই বোনাসটা লিখে দিবেন। হয়তো বা আপনাদের চেঞ্জও হতে পারে, আপনাদের থাকতে পারে 2 নাম্বারটা, 6 নাম্বারটা অ্যান্ড
7 নাম্বারটা। তো আপনি কি করবেন, 2 নাম্বারে যে লেখাটা আছে ওই লেখাটা লিখে দিবেন, 6 নাম্বারে যে লেখাটা আছে ওই লেখাটা লিখে দিবেন, অ্যান্ড আপনার 7 নাম্বারে যে লেখাটা আছে ওই লেখাটা লিখে দিবেন। এ টু জেড সব কিছু করবেন, করার পর কনফার্ম বাটনে ক্লিক দিবেন। সব কিছু ডান হইলে কনফার্মে ক্লিক দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। হয়তোবা ফোনের মধ্যে আপনাদের মাস্ক বরাবর একটা লেখা মানে মাস্ক বরাবর আপনার মেটামাস্ক এক্সটেনশনটা চলে আসবে। যাই হোক, ফোন আর পিসিতে আলাদা সবসময় হয়। তো এইভাবে আপনারা আপনাদের যে মেটামাস্ক ওয়ালেটটা আছে ওইটা ক্রিয়েট করে নেবেন। মেটামাস্ক এক্সটেনশন অ্যাড থেকে শুরু করে ক্রিয়েট করা পর্যন্ত দেখাই দিছি। আর এখানে যে ওয়ালেটটা আমরা অ্যাড করছি, মেটামাস্ক এক্সটেনশন ওয়ালেট, এই ওয়ালেটটা হইলে আপনারা আপাতত সকল প্রকার কাজ করতে পারবেন। তবে নেক্সট টাইম এয়ারড্রপ বিবেচনায় বা এয়ারড্রপ হিসেবে কখনো কখনো আপনার এক্সটেনশনটা চেঞ্জ হতে পারে। কখনো আপনার ফ্যান্টম ওয়ালেট এক্সটেনশন লাগতে পারে, কখনো আপনার বিটের ওয়ালেট এক্সটেনশন লাগতে পারে, কখনো আপনার ট্রাস্ট ওয়ালেট এক্সটেনশন লাগতে পারে। যে কোনো একটা এক্সটেনশন লাগতেই পারে, প্যারা নেওয়ার কারণ নাই, আমরা তো আসি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন, তাহলে যদি কোনো সমস্যা হয় তখন আপনারা আমাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো সলভ করতে পারবেন। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।